যুবকেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জ্বর হয়েছে, হুজুর অসুস্থ হয়ে পড়লেন। মুরিদদেরকে বললেন, যাও, আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমি তো অসুস্থ হয়ে পড়ছি, আল্লাহর নাম নিয়ে তোমরা বড়ি নিয়ে এসো। হুজুরে বড়ি নিয়ে আসা হলো। মুরিদকে আবার হুজুর বললেন, বাবা যাও বড়ি নিয়ে আসো। আবার হুজুরের জন্য জ্বরের বড়িটা নিয়ে আসলো। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আবার তার ভক্তদেরকে বললেন, বাবা যা আমার জন্য আবার জ্বরের বড়ি নিয়ে আসো। ভক্ত মুরিদেরা মনে করলেন হুজুরের মাথা খারাপ মনে হয়ে গেছে, হুজুর শুধু বড়ি আনতে বলছে আর আমরা বড়ি নিয়ে আসছি। হুজুর বড়ি তো টাল করে ফেলছে, কিন্তু জ্বরের বড়িতে হুজুর খাচ্ছেন না। হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি জ্বরের বড়ি কেন খেলেন না? বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি পরে বলবো। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে তিনটে বড়ি, গোটা বড়িটাকে বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ভক্ষণ করে নিলেন, খেয়ে নিলেন। আল্লাহ পাক বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক দ্রুত সুস্থ করেছেন। জনে বলুন। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি প্রথম বড়িটা খেলেন না, দ্বিতীয় বড়িটা খেলেন না, তৃতীয় বড়িটা কেন খেলেন? তারপরে আবার প্রথম দুইটা বড়ি কেন খেলেন? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি প্রথম বড়িটাকে জিজ্ঞাসা করলাম, বড়ি এ আল্লাহ পাকের সৃষ্টি বড়ি, আমি যদি তোমাকে ভক্ষণ করি, আমি যদি তোমাকে খাই, আল্লাহ পাকের নাম নিয়ে আল্লাহ পাককে আমার রোগ থেকে শেফা দেবে। তোমাকে খেলে বড়ি থেকে আওয়াজ এসেছে, হুজুর আমাকে খেলে আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে না। দ্বিতীয় বড়িটাকে আবার জিজ্ঞাসা করলাম, দ্বিতীয় বড়ি একই কথা বললেন, হুজুর আমি দ্বিতীয় বড়ি যদি আপনি আমাকে রোগ শেফায়ের জন্য নিয়ত করে খান, তথাপি আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে না। তৃতীয় বড়িটাকে আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করলাম, তোমাকে খেলে কি আমার আল্লাহ পাক আমাকে শেফা দেবে? তৃতীয় বড়িটা বললেন, হুজুর আপনি যদি আমাকে আল্লাহ পাকের শেফাই নাম নিয়ে যদি আপনি আমাকে খেয়ে ফেলেন, আল্লাহ পাক আপনার জ্বর থেকে শেফায় কুল্লিয়া নসিব করবে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভক্তরা আমি তৃতীয় বড়িটা খাবার পরে আবার দুইটা বড়ি বললেন, হুজুর আপনি যদি আমাদেরকেও খেয়ে ফেলেন, আল্লাহ পাক আপনাকে শেফা দেবে। আপনি যদি আমাদেরকে অবহেলা করেন, আপনি যদি আমাদেরকে না খান, কিয়ামতের দিন আপনার আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। তাই আমি বসিরহাট আল্লামা রুহুল আমিন তিনটে বড়ি আমি বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনটি বড়ি আল্লাহ পাকের নাম নিয়ে খেয়েছি। জোরে বলুন। আমরা যারা ডাক্তারের প্রতি, সমাজের প্রতি, কুসংস্কারের প্রতি ভরসা নিয়ে যারা রোগের চিকিৎসার জন্য যায়, তারা শেফা তো পাবেই না বটে, তারপর তাদের যতদিন তারা ওইভাবে রোগটা বুঝবে, ততদিন আল্লাহ পাকের লানত তাদের প্রতি আল্লাহ পাকের গজব অবশ্যই তারা যতদিন যাবে শিরকি বেদাতি আর কুফরি কাজে তো লিপ্ত হবে, এটা স্বাভাবিক। মেয়েকে বিয়ে দিয়েছে 1.5-2 লাখ টাকা খরচ করে। যদি সংসার ভালো হয়, কেউ যদি জিজ্ঞাসা করে, কলিমুদ্দিন ভাই মেয়েটা কেমন আছে, আয় বস বস চা খা, না মেয়েটা কেমন আছে, 2 লাখ টাকা বিয়ে দিলে 2 লাখ টাকা খরচ করলে, অনেকটা আনন্দ ফুর্তি করলে, মেয়ে কেমন আছে, চা খা আগে বস। কেন বলেন দিন চা খেতে বলছে? তার মানে কি রেগে আছে? না, খুশি। মেয়ের সংসার ভালো হচ্ছে ভাই, মেয়ে খুব সুখে আছে। এখন মেয়ে যদি সুখে সংসার করতে না পারে, তখন দোষটা কার হয়?
সবাই বললেন না। তখন দোষ কার হয়? এদিকে মনে হয় আল্লাহর দোষ খুব একটা দেয় না নাকি? বাংলাদেশে যখন পাহাড়গুলো ঢসে ঢসে পড়ছে, তখন একটা মহিলা বলছে, ও আল্লাহ, তুমি কি দেখতে পাও না চোখে? আল্লাহ কি দেখতে পায় না? এই কথা বললে ঈমান থাকবে? আমি প্রথমে বলছিলাম না যে আল্লাহ যেথায় থাকে, আল্লাহর বাড়ি থেকে 7 তবক জমিনের নিচে যে পিপিলিকাগুলো ঘুরে বেড়ায়, যাদেরকে আমরা নজর দিয়ে দেখতে পাই না, তবে শিরশির করলে বুঝতে পারি, তাদের পায়ের দাপটের আওয়াজ আল্লাহ সেখান থেকে শুনতে পায়। সেই আল্লাহ বাংলাদেশের পাহাড়গুলো ধসে যাচ্ছে, আল্লাহ দেখতে পায় না? এই কথা যদি কেউ বলে, তার ঈমান থাকবে না। 3 তলা বাড়ি বানিয়েছে, লোক জিজ্ঞাসা করছে, ভাই কি করে করলি? কি বলছে জানেন? করতে হয়েছে তো না, খাটতে হয়েছে তো না, চুরি তো করিনি, ডাকাতি করিনি, তোদের মতো তো খুন খারাপি করিনি। কথাটা কি গরম আছে নাকি ঠান্ডা? গরম। আর যদি ধ্বংস হয়ে যায়, লস হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়, নাস্তানাবুদ হয়ে যায়, তখন দোষ হয় কার? আচ্ছা, এগুলো কি হিন্দুরা করে না মুসলমান করে? মুসলমান মানে আমাদের মতো ফেরেশতারা করে, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন তো, নারী তাকবীর। আচ্ছা, কিছু মানুষ উঠে গেছে কেন? আপনাদের কি মনে হচ্ছে? গ্রামের কর্তৃপক্ষ সবাই থেকে তো মাহফিলের ইন্তজাম হয়েছে নাকি, না কেউ একা দিয়েছে? গ্রামের মিলাদ তো এটা। কিছু মানুষ উঠে গেছে, আপনাদের কি ধারণা হচ্ছে বলেন তো? মাদ্রাসায় পড়তাম, যখন ক্লাস থেকে আমরা উঠে যেতাম, তখন হুজুরকে আঙুল দেখাতাম, ভাই মাদ্রাসা পড়েছেন তো? পিছনে ভাই মাদ্রাসা পড়েছেন তো? আপনাকে বলছি, পড়েননি? আচ্ছা, আপনারা দেখেছেন এই ছাত্ররা এইভাবে আঙুল তুলে দেখেছেন? এটা ক নম্বর? এর দুইটুই নাকি এক? এটা মানে আপনারা কিছু বলেন না তাই বলছে, এটা কত? আচ্ছা, 1 হয় 2 হয়, মানে পেশাব হয় আর পায়খানা হয়। কেউ যদি 3 তোলে, 3 কিছু আছে না। যদি কেউ 3 তোলে, ভাবতে হবে বিড়ি টানতে যাচ্ছে। কথা বুঝেননি? মানে 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর হয় কি করে? আপনারা কিন্তু ওখান থেকে সবাইকে দেখতে পাচ্ছেন না। আমি উঁচু জায়গায় আছি মানে এখান থেকে আমি বুঝতে পারছি কে হাসছে আর কে চুপ করে আছে, ঠিক কিনা? কিছু মানুষ উঠে গেছে, হয়তো মনে মনে করছে এখানে তো হবে না, বুঝতে পারেননি? ফুরফুরা শরীফে গেল, হুজুর ভালো হব। ভালো হওয়া ভালো না খারাপ? কথা বলেন। মনে মনে ভাবছেন হুজুর আবার সেই রকম নাকি? ওই পড়ে গেছে আর আলহামদুলিল্লাহ বলছি, বলা বাদ দিই। ফুরফুরা শরীফে যাব, আমরা ভালো হব, নামাজ পড়ব, রোজা রাখবো। তো হুজুর মনে মনে ভাবছে ভালো হবা তো ভালো, যদি এইভাবে পরিবর্তন হয় তো ফুরফুরায় যাব। তো চলো, কালিমুল্লাহ হুজুরের দরবারে গেল, মুরিদ হলো। হুজুরের বাড়ি আচ্ছা কায়দা করে বিরিয়ানি খেয়েছে, ভক্ত তো, বুঝতে পারেননি? ভক্ত, আমার হুজুর, আমার পীর, আমার মুর্শেদ, পেট ভরে না খেলে আমার হুজুর দুঃখ পাবে। কথা বুঝেননি? বাংলা একটা গল্পের বই আছে, সেই গল্পের বইতে লেখা আছে, এক ছাত্র তার ওস্তাদকে বলছে, হুজুর নারকেল গাছতলে এসেছি, এখন আমি যদি গাছে উঠি আপনি কোথায় থাকবেন? বললাম নিচে। না হুজুর, বিয়াদবি হবে, আপনি ওঠেন। কথা বুঝতে পারেননি? হুজুরকে তুলে দিল। তা হুজুর যখন দেখছেন না আমার ছাত্র খুব ভদ্র ছাত্র, খুব আদবী ছাত্র, এখন হুজুর কি করলো, ছাত্রর পামে পড়ে সম্মান রক্ষা করার জন্যে হুজুর গাছে উঠেছে, নারকেল পারলো। আচ্ছা, নারকেল গাছে উঠলে কি আরাম টারাম হয় নাকি? ওহ, ঘাম বেরিয়ে গেছে নারকেল পাড়তে। নারকেল পেড়ে নিচে নেমে এলো, ছাত্র হুজুরকে বলছে, হুজুর, ওস্তাদ বলছে বাবা এবার কাটো। বলছে হুজুর আপনি কোথায় থাকবেন? বলে আমি সামনে। বলে আমার দা যদি এইভাবে কাটি তা কি আদবি হবে না বেয়াদবি হবে?
তা হুজুর বলছে বাবা তো বিয়াদবি বলছে, হুজুর তাহলে আপনি করেন। ছাত্রের পামে পড়ে ওস্তাদ নারকেলগুলো সব কেটে ফেলেছে। কথা বোঝেননি? নারকেল কাটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল সব। ওস্তাদ এখন ছাত্রকে বলছে বাবা খাও। তখন ছাত্র বলছে জি হুজুর, না খেলে তো বেয়াদবি হয়ে যাবে। কথা বুঝেননি? মানে ওস্তাদের ঘুরপাক খাইয়েছে কেন, সব জায়গা তো বিয়াদবির কাজ, বুঝতে পারেননি? ওস্তাদ সামনে রেখে ওইগুলো হয় না। গাছে ওঠা মানে ওস্তাদ নিচে থাকবে, এটা বিয়াদবি হবে। তাই হুজুরকে তুলে দিল। এখন হুজুর বলছে বাবা আমি তো পেরেছি, আমার তো গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, ঘাম বার হচ্ছে, তুমি নারকেলগুলো এবার কমপ্লিট করো, একসঙ্গে খাবো। বলছে হুজুর আপনি কোথায় থাকবেন? বলে আমি সামনে। বলে আমি দা চালাতে পারি, বিয়াদবি হবে। তো এক কাজ করেন, আপনি কাটেন আর আমি সব গুছাচ্ছি। সব কমপ্লিট হয়ে গেল। বলছে বাবা খাও এবার। বলছে জি হুজুর, না খেলে তো বিয়াদবি হবে, বুঝতে পারেননি? তাহলে আদবের একটা জায়গা আছে, বিয়াদবের কোনো আশ্রয় আছে নেই। কিন্তু আমার সমাজে প্রচুর প্রশ্রয় পায়। বিশেষ করে আপনি চায়ের দোকানে যাবেন, চায়ের দোকানে যেয়ে দেখবেন বাজারের ভিতরে যত নিকৃষ্ট জায়গা আছে বেশিরভাগ বিয়াদবি হয় চায়ের দোকানে। কেন? ওটা একটা নেশাগ্রস্ত জায়গা। তো অনেক চাচা আছেন 37, 38, 40 কাপ পর্যন্ত এক জায়গায় বসে চা খাবার রেকর্ড আছে। এদিকে মনে হয় ওরা মানুষ নেই, আছে খুব কম, আলহামদুলিল্লাহ। আপনাদের দিকে কি চাষ বেশি হয়? চাষ বেশি হয়। চাষ বেশি হলে ওসব চলে না খুব একটা, নাকি? আমার তো মনে হয় বেশি চলে আরো। চাষ হলে তো গা গরম না হলে তো কাজ হবে না। চায়ের দোকানে গেল, চাচার পিছনে লাগলো, চাচির পিছনে লাগলো, বড় মেয়েটার পিছনে লাগলো, ভাইপোর পিছনে লাগলো, ভাইয়ের পিছনে লাগলো, বড় ছেলের পিছনে লাগলো। চাচার মাথা গরম। ঠ্যাস মারা কথা ভালো লাগে না? লাগে না? আমি আগে বলছিলাম না, আল্লাহ নিজেই বলল আমি আল্লাহ জানি আমার বান্দারা গোনার কাজ করবে, কারণ ইবাদতের তুলনায় বান্দা গুনাহ করতে ভালোবাসে, তাই আমি আল্লাহ ওদের মাফ করতে ভালোবাসি। জোরে বলুন। চাচাকে বলছে চাচা বিয়ার করবে? আমি চা খেয়েছি, নতুন দোকান, ভাবছিলাম এই বয়সে, ছেলের বয়সে বনে কি নাতির বয়সে এইভাবে চাচার সঙ্গে ইয়ার কি মারা ঠিক নয়। চাচা তখন বলছে 3টে হয়েছে আর একটা চলছে, দেখাশোনা কেমন পারিস সামনে ধরে নিয়ে আয় না। মানে চাচাও একমত। আমি তখন ভাবলাম মাল তো ডোরো হয়ে আছে, মানে জায়গার লাইন ঠিক আছে নাকি? নিকৃষ্ট জায়গা হতে পারে, খারাপ জায়গা হতে পারে, কিন্তু যে সিস্টেমে মানুষ কথা বলছে শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু উভয় তো ডোরো, জয়সা কা তৈসা। কথা বুঝেননি? জয়সা কা তৈসা, হাফ বাংলার হাফ হিন্দি। বলে ইধার সে কাদা ওই সাইড দিয়ে ঘুরে এসো। চাচা কেমন হলো? বলে আস্তে আস্তে হবে, দাঁড়াও, ভালো করে শিখে নেই। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ উচ্চ আওয়াজে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তবু দুহাতে তুলে নবী তওবা করে উম্মতের মায়ায়। তবু দুহাতে তুলে নবী তওবা করে উম্মতের মায়ায়। ও গয় জমিনেতে পড়ে নবী, ও গয় জমিনেতে পড়ে নবী, দোলা দোলাতে গড়াই, দোলা দোলাতে গড়াই। তবু দুহাতে তুলে নবী তওবা করে উম্মতের মায়ায়। তবু দুহাতে তুলে নবী তওবা করে উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কলেমায় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আলোচনা করছিলাম কোথায়, ভালো জিনিস ভালো, কিন্তু সব জায়গায়, কথা বলেন না কেন, সব জায়গায় ভালো নয়। তাই ফুরফুরা শরীফে যাবে, হুজুরকে বলছে হুজুর গাড়ি করো, আমরা হুজুরের বাড়ি মুরিদ হব। হুজুর মনে করছে ভালো কথা, ফুরফুরায় গেল, হুজুরের হাতে হাত দিল, বায়াত গ্রহণ করলো, সবক নিল, দম ভরে খেলো, ফুরফুরা শরীফ থেকে বেরিয়ে পড়লো। হুজুর মনে করছে মুরিদ হয়ে গেছে, সবক নিয়েছে, হয়তো ইবাদত আমল করবে, ভালো জিনিস। কলকাতা পেরিয়ে ড্রাইভারকে বলছে এই গাড়ি থামা। গাড়ি থেমে গেল, দাঁড়িয়ে বিড়ি টানছে। হুজুর বলতে কে রে, ফুরফুরা গেলি, নিয়ত ভালো করলি, মুরিদ হলি, সবক নিলি, মাথায় মাথায় ফুঁটু সব দিয়ে নিলি, বায়াত গ্রহণ করলি, ভালো করে সাঁটা সাঁটলি, খেলি পেট ভর্তি করে, এখানে এসে বিড়ি টানছিস, লজ্জা আছে? তাই বলছে আমরা কি ফুরফুরে খাচ্ছি? ঠিক বলেছে না ভুল বলে? কথা বলেন, ঠিক বলেছ তো, আমরা কি ফুরফুরায় খাচ্ছি? এই কথা বলার আমার উদ্দেশ্য একটা। ও আমার জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, যারা মিলাদ দেয়, মাহফিলে এসে যারা শ্রোতা হিসাবে শ্রবণ করে, বক্তৃতা শ্রবণ করে, 2 ঘন্টা ধরে বয়ান শুনলো, জিজ্ঞাসা করা হলো হুজুরের কাছ থেকে কি সবক পেলি, নিজের জন্য, সমাজের জন্য উপকার তোদের কি হলো বল। বলে কিছু হোক না হোক, অন্তত বছরে একবার দিতে হয়, আনন্দ ফুর্তি হয়। নিয়ত না ভালো থাকলেও অন্তত পক্ষে আনন্দ তো আমাদের হলো, কুটুম তো এলো, জমের খাওয়া তো খেলো, ইবাদত আমল না হলেও সম্মানটা তো বাঁচলো। নিয়ত কি ভালো জায়গা আছে? কথা বলেন। আপনাদের এই মিলাদের জন্য দোকান প্রসারী বসেছে? বসেছে? আচ্ছা, মনোহরি বসেছে কি? সব বসেছে। এই যদি হয় মিলাদের অবস্থা, তাই যুবক ভাইরা এসে বসতে পারে? কথা বলেন না কেন, বসতে পারে? এক দোকানদার গল্প করছে, হুজুর এত জায়গায় মেলায় গেছি, খুব পরীক্ষা করে দেখেছি, 5 প্যাকেট কলম ছিল হুজুর, বহুদিন থেকে বিক্রি হয় না, এক কাজ করুন আপনি ফু দিয়ে দেন তো। তো হুজুর ফুঁটো দিয়ে বলছে, যা অমুক জায়গায় মিলাদ আছে, ইনশাল্লাহ তোর 5 প্যাকেট কলম বিক্রি হয়ে যাবে। আচ্ছা, মুরিদ খুশি হবে না রেগে যাবে? একটা মনোবল পেয়েছে, যাক হয়তো খারাপ জায়গায় যে দোকান দিয়েছিলাম বলে বরকত মনে কম হয়েছিল, হুজুর কলমে ফুঁ দিয়েছে, এমন ফুঁ দিয়েছে, যা শুধু বিক্রি হবে তা না, তোর লাভ হবে, তোর লোসকান বলে কিছু থাকবে না, অমুক জায়গায় মিলাদ আছে, যা। এখন ও হুজুরের নিয়ত করে বেরিয়েছে, একটা একটা কলম 2 টাকা করে দাম। কত করে?